সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন, ঈশ্বরের পথ বড় সহজ নয়, ব্যক্তি নিজে সেটাকে বাছাই করতে পারে না। কেউ বলল চলো আজ থেকে আমি ঈশ্বরের পথে নেমে গেলাম, বললেও হবে না। মুখে মুখে বলা হবে, দু একজনের সঙ্গ নিয়েছে, হ্যাঁ, দু একজন মন্দির টন্দিরে যায়, বলছে চলো তোমাদের সঙ্গে আমিও যাই। ও ভাবলো যে হ্যাঁ হয়ে গেছে আমার, আমি আজ থেকে ঈশ্বরের পথে নেমে গেলাম। এতেও হয় না, কয়েক বছর ধরে আমাদেরই হচ্ছে না এত কিছু করে, তো সেখানে চট করে কিছু হয় না। তো ঈশ্বরের পথে যেটা ঘটে সেটা হচ্ছে সংযোগ। যার যখন হওয়ার সেই যোগটা ঘটে যায়, ওই ব্যক্তি বুঝে যাবে যে এবার কিছু একটা ঘটলো বলে মনে হচ্ছে, এবার মনে হয়েছে আর ভুলিয়ে রাখা যাবে না, আর বেঁধে রাখা যাবে না, বন্ধন বুঝি কেটে গেল। হয় না অনেক সময় অনেক চেষ্টা চরিত্র করা হচ্ছে, দেখো দুজনে মিলে সংসারটা করা যায় কিনা, এক সময় আর হয় না, দুজনেই বেরিয়ে গেছে, আর হবেই না, কোনোভাবেই হবে না। দুজনেই বুঝে গেছে চেষ্টা চরিত্র যা কিছু করলো আর হবে না, এর থেকে ভাই আলাদা থাকি তাও ভালো। তো একটা সময় সবাই বুঝে যায়, একদম মৃত্যু পথযাত্রী, মরে তো মরে না, একদমই মরছে না, প্রতিদিনই বলছে মরে যাবো মরে যাবো, আত্মীয় স্বজন বলছে, ঘরের লোক বলছে মরলে পরে এবার বাঁচি, সেও বলছে গেলে পরে বাঁচি, কিন্তু কোথাও যেন বাঁচার আশায় বেঁচে বেঁচে থাকে। একদিন আসে বুঝে যায় হ্যাঁ এবার সময় হয়ে গেছে, বলে আয় আমার কিন্তু আর সময় নেই, আমি কিন্তু চলে যাব। আগেই বুঝতে পারছে, মানে সংযোগ ঘটে গেছে, কোথাও একটা উপলব্ধির জায়গা তৈরি হয়ে গেছে। তাই বলে যাদের সঙ্গে সংযোগ ঘটে তারা কি অমর? তাদেরও মৃত্যু হয়। কেউ জেনে বুঝে সেই সংযোগের মানে উপলব্ধিটা পায়, আবার কেউ কেউ আছে সেসব থাকেই না, বুঝই থাকে না, তার আগেই ঘটে যায়। অনেক সময় হয় না, ধ্রুবর যেটা ঘটেছিল, বাচ্চা বয়স, অত বুঝেও না, কিন্তু তারপরে ভক্তিভাব ছোট থেকেই এসে গেছে, বোঝার আগেই ভক্তিভাব, জ্ঞান শাস্ত্র কথা জানার আগেই ভক্তিভাব আগেই ঘটে গেছে। তো সেজন্যই বলা যে ঈশ্বরের পথে এই সংযোগটা কর্তা খুব সচেতনভাবে তৈরি করতে পারে না, এটা ঘটে যায়, কিন্তু আবার এমনি এমনিও ঘটে না। হতে পারে জীবনের বিভিন্ন বাধা বিপত্তি। ওই যে এক লোক কাশিতে গেল, কেন? সংসারে শান্তি নেই, বীতশ্রদ্ধ হয়ে কাশিতে চলে গেল। তো এটা তো একটা ঘটনা, যে ঘটনার পরিপ্রেক্ষিতে তার কাশি যাওয়া। এটা আলাদা বিষয় যে পরে চাকরি পেয়ে আবার বাড়িতে পত্র লিখেছে যে আমি চাকরি পেয়েছি, তোমাদের আর চিন্তা নেই, সেটা আলাদা বিষয়। কিন্তু তার প্রথমে কাশি যাওয়া তো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে, কারোর সঙ্গে মনের ভাব হয়েছে, প্রেমের ভাব হয়েছে, সে ছেঁকা দিয়ে দিয়েছে, তো এবার তার মন বৈরাগ্যের দিয়ে গেছে, বলে চল এবার ঠাকুরের পথে যাই। কারো স্বামী মারা গেছে, সে বলছে না আর জগতের বিষয়ে মন নিয়ে লাভ নেই, এবার আমি বৈরাগ্যের পথে যাই। কিছু একটা ঘটনা এখানে, এগুলো মানে ঠিক এই ঘটনাগুলো ঘটলেই ঘটবে তা কিন্তু নয়, মানে আমি বলছি এরকম ঘটনাতে মানুষের মন ঘোরে। যে কোনো ঘটনায়, কেউ তার একমাত্র সন্তানকে হারিয়েছে, আর কি, একটাই সন্তান ছিল, সে যখন নেই, তো আর এই জগতে বেঁচে থাকা মানে অর্থহীন, মরে গেলেই ভালো হয়, যেহেতু বেঁচে আছি তো চল ঠাকুরেরতেই নিজেকে নিবেদন করে রাখি। কত রকম ঘটনা, তাই না? তো এগুলো ঘটতে গেলে একটা শক্তি বা বলেরও প্রয়োজন হয়। বন্ধন এমনি এমনি কাটে না, দড়িরে একটা বাঁধন খুলছে না, জট বেঁধে গেছে, তো যখন খোলে না তখন কি করতে হবে? হ্যাঁচকা টান দিতে হবে, জোর করে গায়ে শক্তি দিয়ে, বল দিয়ে, তবে গিয়ে সে বাঁধনটা খুলে বেরিয়ে আসবে। এমনি এমনি বাঁধন অটোমেটিক খুলে যায় না। এত দিনের বন্ধন, এত বছরের আজন্মকালের সে বন্ধন, এগুলোকে এমনি এমনি কাটবে? বল প্রয়োগ করতে হবে, শক্তি প্রয়োগ করে সেগুলোকে কেটে সেখান থেকে বেরোতে হবে। কিন্তু একবার যদি সংযোগ ঘটে যায় তবে আর চিন্তা নেই, অত জোগাড়ে চিন্তা করে লাভ নেই। ঈশ্বরই সংযোগ ঘটান, তিনিই সব ঠিক করে দেন। এই যোগাযোগ যখন ঘটে যায় তখন তার জীবন আপনিতেই ঈশ্বর পথে এগোয়। এই ছিল আমাদের প্রারম্ভিক আলোচনা। চলুন এই আলোচনা থেকে আমাদের কথামৃত পাঠের মূল পর্ব, আজকে পর্ব নাম্বার হচ্ছে 65, তাতে প্রবেশ করছে। ঠাকুর শুরুতে এখানে ইয়ার্কি করে বলছেন, বলে ভাবাবস্থায় উপায় দেখো। একবার তো পড়ে গিয়ে দাঁত ভাঙলো, এবার হাত ভাঙলো, দাঁতও ভাঙছে হাতও ভাঙছে,
ভাবাবস্থায়। হ্যাঁ, তো এই কথা শুনে মনি চুপ করে আছেন। মানে ঠাকুর নিজেকে নিয়েও ইয়ার্কিটা করছেন যে এই যে বিষয়টা, হাতটা যে ভেঙে গেল, উনি ভাবছেন যে হাতটা কেন ভাঙল। তো ভাবাবস্থায় ছিলেন, ওই রেল লাইনের ধার দিয়ে যাচ্ছিলেন, কোনো ছিল না, পড়ে গিয়ে ভেঙে গেছে। তো এগুলো তো উপরি পাওনা হয়ে গেল না, যে আছি ভাবাবস্থায় কিন্তু প্রাপ্তি হলো মানে কি বলে এটাকে, দুর্ভোগ। তো বলে এরম হয়, এটা হয় কেন? এবার মনিকে বলছেন, বলে এ সবের ভিতর দিয়ে অহংকার নির্মূল হচ্ছে। মনে যেটুকু অহংকার থেকে থাকে, হ্যাঁ, সেইটা যেন কোথাও কোথাও কোনো না কোনো ঘটনার ভিতর দিয়ে কেটে যায়। অনেকে ভাবাবস্থায় ছিলাম, এটাও একটা অহংকার হতে পারে। কারণ হাত ফাত ভাঙলো, তার মানে চেতন তোমাকে হারালে চলবে না। এবং এখানে তিনি বলছেন যে হাত ভেঙেছে সব অহংকার নির্মূল করবার জন্য। এখন আর ভিতরে আমি খুঁজে পাচ্ছি না, নিজের ভিতরে যে আমিটা আছে সেটা খুঁজে পাচ্ছি না। খুঁজতে গিয়ে দেখি তিনি রয়েছেন। অহংকার একেবারে না গেলে তাকে পাবার জো নেই। মনের ভিতরে অহংকার, আমি বৃত্তি। অহংকার মানে কি? আমার এই আছে, সে আছে, সেসব না। আমি বৃত্তি, আমিটাই অহংকার। যতক্ষণ আমি আছে, অহং আছে, ততক্ষণই অহংকার। খুব ভয়ানক জিনিস অহংকার। এই অহংকার থাকলে পরে মানুষ কোনোদিন শান্তি পাবে না। অহংকারের নিবৃত্তি প্রথম ধাপ শান্তির পক্ষে, ঈশ্বর প্রাপ্তির পক্ষে। মনে কিছু থাকবে না, আমি কেউ নই, আমি কে, এরকম একটা ভাব। ঠিক আছে? এরকম নিজেকে যত তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে, হ্যাঁও করতে পারবে, নিজেকে, নিজের উপস্থিতি যত ভুলে যাবে, তত বেশি সে ঈশ্বরের পথে, ঈশ্বর উপলব্ধির পথে যেতে পারবে। বলছে দেখো, এই যে চাতক পাখি মাটিতে বাসা, কিন্তু কত আকাশের উপরে যায়, কিন্তু বাসাটা কিন্তু মাটিতেই আছে। বলে কি হবে? তার চারণ খুব উপরে। তার মানে কি? গ্রাউন্ডেড থাকো। নিজেকে ভাবো না যে আমি এত উপরে যাই তো আমি বুঝি সেরা, উৎকৃষ্ট, উপরে উঠে গেছি, সকলের ধরা ছোঁয়ার বাইরে, এরম নয়। তোমাকে সে মাটিতেই আসতে হবে। একটু বাদে একটা খুব সুন্দর কথা বলছেন, মানে একটু বাদে বলবেন, আমি আগে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, চিল বা বাজ পাখি বা যে কোনো পাখি যতই আকাশের উপরে উঠুক, যতই হাওয়াতে ঘন্টার পর ঘন্টা থাকুক, একবার না একবার তাকে গাছের ডালে এসে বসতেই হবে। সারা জীবন থাকতে পারবে না। 10 ঘন্টা থাকবে, 12 ঘন্টা থাকবে, 5 দিন, 7 দিন, 10 দিন উড়ে চলে যাবে। যে আমাদের যে পরিযায়ী পাখি আছে, সেই সাইবেরিয়ায় থাকে নাকি উড়ে আসে, কত দূর সাইবেরিয়া, ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে আসে। শীতকালটা আমাদের এখানে থাকে, ওখানে তো মানে বরফ একদম পুরো ঠান্ডা হয়ে যায়, বসবাসের অযোগ্য। শীতকাল থাকে, এখানে খাবার টাবার খায়, প্রজনন করে, আবার ঠিক সাইবেরিয়াতে কোন পথ, কোন নেভিগেশন, কোন শিক্ষা, ঠিক চলে আসে। বছরের পর বছর একই পাখি বারবার বারবার আসে। বলো। হ্যাঁ, বুনুহাঁস এক প্রকারের। তো এরকম পরিযায়ী পাখিরা আসে, খালে বিলে থাকে, আবার এরা চলে যায়। আমরা আবার ওদের ধরে ধরে মাঝে মাঝে খেয়েও ফেলি। কি লোভ দেখুন, বেড়াতে আসছে, এগুলোকে মেরে ধরে আবার আমরা খেয়েও নিই। দুঃখের বিষয়, তারপরও এরকম ঘটে। তো এই যে আকাশে উঠলো ঘন্টার পর ঘন্টা এত উঁচুতে, তারপরেও তাকে কোথাও না কোথাও ডালে বসতেই হবে। এটা একটা প্রসঙ্গে ঠাকুর বলেছিলেন যে আমরা অনেক সময় নিরাকার বলি, ঈশ্বর নিরাকার, ঈশ্বর নিরাকার। অনেক ধর্ম এইসবের উপর দাঁড়ায়। আমাদেরকে অনেক বলে তোমাদের ধর্ম সাকার কি করে হলো। তো ঠাকুর এক জায়গাতে বলছেন, নিরাকার কতক্ষণ ভাববে তুমি? নিরাকার মানে তো তার আকার নেই, তুমি তাকে নিয়ে কি ভাববে? তার তো কিছু নেই। নিরাকার মানে হচ্ছে যার কোনো আকার, আকৃতি, প্রকৃতি, সময়, স্থান, কাল, পাত্রের আধারে তাকে ধরা যায় না। এই নিয়ে তুমি কি ভাববেটা কি? কতক্ষণ ভাববে? তোমার তো মন, বুদ্ধি, অহংকার, দর্শন, ইন্দ্রিয়ের খেলা। এই ভাবতে ভাবতেই একসময় তুমি ভাববে ওই এরম, মানে একটুখানি আকার তোমার ভাবনার মধ্যে এসে যাবে। নিরাকার সম্ভব না, এই ভাবনা মিথ্যে ভাবনা। যে জিনিস নেই সেই তা নিয়ে কি ভাবনা? যেমন মঙ্গল গ্রহে প্রাণ আছে কিনা, একজন বললো যে হ্যাঁ আমি ভাবছি যে তার প্রাণ আছে। ও তো তুমি দেখোই নি কোনোদিন মঙ্গল গ্রহে কোন প্রাণ আছে না আছে, তো তুমি ভাবছো, এই ভাবনার কোনো মানে আছে? বা
ওই যে 7 আসমান উপরে স্বর্গ আছে, নরক আছে, এই আছে সেই আছে, আর তুমি তো দেখোই নি স্বর্গ কি নরক কি, তুমি তাকে এত বিশ্বাস করে এত মানে মনের পুরো দিয়ে দিচ্ছ কি করে? এত মান্যতা কোথা থেকে আসে যার যার সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই? তো রূপকথার গল্পের মতো হয়ে গেছে। রূপকথার গল্প মাঝে মাঝে বাস্তব হয়ে যায়, দেখা যায়, ওই জিনিস তো তাও দেখা যায় না। তো এই কল্পনা যা অকল্পিত, যাকে কল্পনা করা যায় না, যোগ্য নয় কল্পনার যেটা, তাকেও যখন কেউ কল্পনা করে তখন ধরে নিতে হবে একসময় সে তার নিজের কিছু কল্পনাও তাতে মেশাবে। কারণ ব্যক্তির মানে নিরাকারের কল্পনা বেশিক্ষণ সম্ভব নয়। চিল যেমন অনেকক্ষণ আকাশে উঠতে পারে না, কিছু একবার না একবার হলেও তাকে একবার বসতে হবে, এরকম নিরাকারের কল্পনা করতে করতে কখনো না কখনো তার আকারের ভাবনা মাথার মধ্যে আসবেই। যেমন যারা নিরাকারের ভাবনা ভাবে তারাও অনেক সময় বলে যে আমাদের আল্লাহ সিংহাসনে বসে আছে। তো নিরাকার আবার সিংহাসনে বসে কি করে? আল্লাহ ডান দিক বা দিক আছে, তো এটা কি হয় কি করে? কারণ কি ভাবতে ভাবতে ওই যে নিরাকারের কল্পনা তো সম্ভব নয়, তখন সে নিজেই ভাবতে থাকে তার বুঝি আবার ডান দিক বাম দিক উঁচু নিচু এটা সেটা, রাগ ভক্তি প্রেম সবই আছে। তো যা নিরাকার তা নিরাকারই, আর যা সাকার আছে তা সাকার আছে। এখন আমাদের এই ব্যাপারে খুব রিল্যাক্সড, কারণ আমরা সনাতনে কি করেছে, সাকার নিরাকার দুয়েকেই নিয়েছে, বলে সাকার হিসেবেও তিনি আছেন, নিরাকার হিসেবেও আছেন, লে হালুয়া, আমার আর কোনো চিন্তা নেই। আমি সাকার ধরলেও তাকে ভাবছি, নিরাকার ধরলেও তাকে ভাবছি। আর ও এটা তো অস্তিত্বের ভিতর দিয়ে প্রকাশ পায়, যাহা আছে দেহবান্ডে তাহা আছে ব্রহ্মাণ্ডে। তো আমি আমাকে দিয়েই দেখছি, আমার অস্তিত্বের মধ্যে সাকার শরীরে আছে, আবার নিরাকার জ্ঞান বুদ্ধি অহংকারও আছে। তো আমার একই অস্তিত্বে যদি থাকতে পারে, তো তার অস্তিত্বে কেন থাকবে না? তিনি তো সর্বময়তায় অধিকারী, তো সবকিছুতেই তিনি আছেন, সাকারেও আছেন, নিরাকারেও আছেন, বস্তুতেও আছেন, ভৌততেও আছেন, শরীরেও আছেন, মনেও আছেন, বুদ্ধিতে আছেন, অহংকারে আছেন, চেতনায় আছেন, কিছুতেই নেই আবার। তো তাকে সীমাবদ্ধ করতে চাওয়ার অহংকারই মানুষকে আরো বন্ধন দেয়, মানে আরো বেশি আটকে রাখে। তো এবার ঠাকুর বলছেন, বলে কাপ্তেন বলে একটা ছেলে ছিল, বলছে যে এসে আমায় বলতো আগে, তুমি মাছ খাও, তোমার কি করে সিদ্ধাই হবে? তো এবার ঠাকুর কি বলবেন? ঠাকুর বলবেন তো এরকম 2-1টা মাছ একটু বেশি করে খেতে হবে, কারণ আমি তো সিদ্ধাই চাই না। যদি মাছ ছেড়ে দেওয়া, যদি সিদ্ধাই এসে যায়, তাহলে তো আরেক যন্ত্রণা হয়ে যাবে। হৃদয়কে যেমন বলছিল, কানা করা হও তবে না তোমাকে কিছু দিতে পারবো, বলে তোমার পয়সা তোমার কাছেই রাখো, আমার কানা করা হওয়ার দরকার নেই। তো ঠাকুরও নিশ্চয়ই তাই বলবে, ভাববে যে দরকার হলে 2টো মাছ বেশি খেয়ে নেবো, কিন্তু তুমি যে সিদ্ধায়ের কথা বলছো সে আমি চাই না। কেন চাই না? কারণ এখানে আপাতত মন্দির আছে, কিছুদিন বাদে ডাক্তারখানা হয়ে যাবে, হাসপাতাল হয়ে যাবে, এ ওর পঙ্গু ছেলেকে, এ ওর মাথা নষ্ট মেয়েকে, এ ওর একে নানান রকম রোগ অসুখ বিসুখ সব নিয়ে আসবে আমাকে, আর বলবে এবার তুমি ঠিক করে দাও। এটাই তো সিদ্ধায়ের গল্প, যে সিদ্ধি লাভ করেছে সে হাত ছুঁয়ে দিবে, মাথায় হাত বুলিয়ে দিবে, জল খাইয়ে দেবে, সে ঠিক হয়ে গেল সব। এরকম গল্পই তো চারদিকে হয়। তো উনি বলছেন এরম সিদ্ধাই যেন আমার না হয়, তাতে 2টো মাছ বেশি খেলেও আমার ঠিক আছে, অসুবিধা নেই। তো লোকে এসে বলবে আমার অসুখ ভালো করে দাও, এমন সিদ্ধি কি ভালো? হ্যাঁ, মাস্টার তখন বলছেন যে আজ্ঞে না, আপনি তো বলেছেন অষ্টসিদ্ধির মধ্যে একটাও যদি থাকে কেউ কারোর মধ্যে, তাহলে সে আর ভগবানকে পাবে না। কারণ সিদ্ধি হচ্ছে প্রকৃতির স্তরের খেলা, এই খেলায় যে শ্রেষ্ঠত্ব অর্জন করবে ও ভগবানের খেলা তার কাছে দূর হয়ে যাবে, ও আর সে পাবে না। এবং বিশেষ হীনবুদ্ধি লোকই এই ধরনের সিদ্ধাই চায়। ঠিকই বলছেন ঠাকুর। তো আবার বুঝাতে গিয়ে বলছেন, বলে সিদ্ধাই চাওয়াটা কিরম জানো? বড় লোকের বাড়িতে যাচ্ছ, তোমার আদর কদর হচ্ছে, যেই একবার গিয়ে বললে আমার কিছু টাকার দরকার, তুমি একটু ব্যবস্থা করে দাও, দেখবে পরের দিন থেকে তুমি গেলে আর আদর কদর নেই। কেন নেই? কারণ ও তো জানে ও আসলেই টাকা টোকা চাইতে পারে, তোমার সেই আদরটা কিন্তু আর আগের মতো করতে পারবে না। তো বলছে বড় লোকের বাড়িতে গেলে আদর যদি পেতে চাও শেষ পর্যন্ত, তাহলে কোনোদিন কিছু চাইবে না। তো ভগবানের আদর কদর পেতে গেলেও তার কাছ থেকে কিছু চাইতে নেই, যে আমার এই সিদ্ধি দাও, এই ক্ষমতা দাও, আমার জন্য এই হয় সেই হয়, এইসব যেন না হয়। তো বলছেন আরো কত খেয়াল করেন, বলে যে শুধু তাই না, বাড়িতে গেলে আদর কদর পাবে না সেও তো ঠিক, এক গাড়িতে চড়তে পর্যন্ত দেবে না, বলবে আমি এই গাড়িতে যাচ্ছি, তুমি পিছনের গাড়িতে আসো।
বলে আমার প্রাইভেট কার, তোমার জন্য বাসের ব্যবস্থা আছে। হ্যাঁ, এরকম। আবার ধরো কোনোদিন উপায় নেই, তোমাকে বাড়িতেই মানে গাড়িতেই চড়তে বসালো, বলে তাহলে তুমি পিছনে বসো, আমি সামনে বসি, পাশাপাশি বসবে না। হ্যাঁ, মানে আদর কমতে কমতে এমন অবস্থায় চলে যাবে। বলছে এই কারণেই নিষ্কাম ভক্তি অহেতুকী ভক্তি সবচেয়ে ভালো। কোনো কামনা বাসনা রেখে এই চাই ওই চাই, অনেকে আছে হ্যাঁ, যে ওই যে যেটা আমরা শুরুতে শুরু করেছিলাম, যে জগতের কোনো বিষয়ে আঘাতপ্রাপ্ত হয়ে ঈশ্বরকে ভালোবাসতে শুরু করে, সেটাও তো শর্তাধীন ভালোবাসা। জগতের ভালোবাসা পেলে আবার ঈশ্বর ভুলে যাবে। হ্যাঁ, বলছে লোকের কাছে কদর পাই না, ঠিক আছে ঈশ্বর চলো তোমাকে নিয়ে থাকি। যে 2-4 দিন পরে কিছু লোক কদর করতে শুরু করলো, বলো তো আমার তো অনেক লোকই আছে কদর করে, ঈশ্বরের তখন দরকার কি, ভুলে গেল। ঠিক আছে, তো ঈশ্বরের ভক্তি হয় এই কারণেই অহেতুকী বা নিষ্কাম, কিছুই চাই না, একটাই তো আশ্রয়, আমি জানি তুমি আছো, তুমি ছাড়া আর আমার কেউ নেই, দ্বিতীয় কেউ নেই। কত মানে এটা কি বলে নির্বিকল্পতা। তুমি তো ভাবছো যে তুমি আছো, আমি আছি, ও আছে, বন্ধু আছে, সহসঙ্গী আছে, সহযাত্রী আছে, এ আছে, অনেক কিছু আছে। আরে আমি তো ভাবি তুমি ছাড়া আমার কেউ নেই, ফলে আমার কোনো অপশনও নেই, তোমাকে নিয়ে আমার থাকতে হবে। তুমি এবার আমাকে গঞ্জনা দাও, লাত মারো, আর যাই করো, আমার কোনো দ্বিতীয় পথ নেই, তোমাকে নিয়ে আমার থাকতে হবে। ঈশ্বর হবে এরকম নির্বিকল্প, অহেতুকী, নিষ্কাম, কিছুই চাই না, তোমাকেই শুধু চাই, আর নাথিং এলস। সব হয়ে গেছে আমার, দেখে নিয়েছি, কিছুই আমার নেই। যাকে আমরা ভেবেছিলাম এতদিন আছে 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 বলে, দেখা গেল যে কিছুই নেই, তাহলে একমাত্র তুমিই আছো, তাহলে তোমাকে নিয়েই আমি থাকবো। এই যে অহেতুকী ভক্তি ভাব, এটাই সর্বাপেক্ষা ভালো এবং উত্তম। মাস্টারমশাইকে ঠাকুর ইয়ার্কি করতে করতে এইসব কথাগুলোই বলছেন। এবার যে কথাটা একটু আগে বলছিলাম সেই কথাটাই বলছেন, যে সাকার নিরাকার দুই সত্য, নিরাকারে মন অনেকক্ষণ রাখা যায় না, তাই ভক্তের জন্য সাকার। ক্যাপ্টেন বলে পাখি খুব উপরে ওঠে, যখন শান্ত হয় তখন আবার ডালে এসে বিশ্রাম করে। তাহলে নিরাকারের ভাবনা ভাবতে ভাবতে যখন ক্লান্ত হয়ে যাবে, তখন তুমি ঠিক সাকারকেই আশ্রয় গ্রহণ করবে, কিছু না কিছু রূপ তুমি ধরেই নেবে। এরকম হচ্ছে ব্যাপার। ঈশ্বর তো সব দিকেই আছে, তাহলে পশ্চিম দিকে মুখ করেই কেন নামাজ? তার মানে কি, আছে জানি সব দিকে, কিন্তু আমাকে তো একটা দিক আশ্রয় করতে হবে, সেই দিকে কাবা, আমি ওইদিকে মুখ করে নিয়েছি, ধরেছি, সেখানেই আছে। তাহলে কি কিছু না কিছু সীমাবদ্ধ তোমাকে হতেই হবে, কারণ ব্যক্তি তুমি সীমাবদ্ধ, তুমি অসীমকে কোনোদিনই ধারণা করতে পারবে না, অসীমের ধারণা তোমার কোনোদিনই আসবে না, অসীমের সংজ্ঞা তোমার কাছে কোনোদিনই পরিষ্কার হবে না। তুমি জানবে যে পর্যন্ত যাওয়া যায় সেটুকুই সসীম, আর এরপরে যেটুকু যেতে পারলে না তাই তোমার জন্য অসীম। হতে পারে 2 কিলোমিটার পরে তুমি যেতে পারছো না, অনেক সময় হয় না, অনেক প্রাকৃতিক গুহা হয়, নিচে যাওয়া যায় না। কেন যাওয়া যায় না? নিচে গেলে অন্ধকার, অক্সিজেনের অভাব, 2 কিলোমিটার গভীর গুহা, তার তো যেতে পারছো না। তো যেখানে তুমি যেতে পারছো না ওটাই তোমার কাছে অসীম, মাত্র 2 কিলোমিটারই তোমার কাছে অসীম দূরত্ব, কারণ ওখানে তোমার পক্ষে যাওয়া সম্ভব নয়। মানুষও জলের তলায় বেশিক্ষণ যেতে পারে না, বেশি গভীরে যেতে পারে না, কারণ কি ওই মানে কানের উপরে জলের প্রেসার পড়ে, চাপ পড়ে, সে রাখতে পারবে না, মারা যাবে। তো তার একটা লিমিট আছে, সে ওই পর্যন্তই যেতে পারে, তারপরে আর যেতে পারে না। তাহলে তারপরে দূরত্ব কি হচ্ছে, তার জন্য অসীম হয়ে গেল। সে জানে সেটা 5 কিলোমিটার হবে না, 2 কিলোমিটার হবে না, কিন্তু তারপরেও সেটা তার জন্য অসীম হয়ে গেল। তাহলে যে সীমার বাইরে তুমি যেতে পারো না, সেই সম্পর্কে ধারণা করে কিছু লাভ নেই, বেকার ধারণা। ঠিক আছে, তো ঠাকুর এভাবে কথাগুলো বলছেন যাই করো, হাজার বাজি রাখো, বাজির খেলা দেখো, জগতের খেলা দেখো, কর্ম করছো, অহংকার করছো, যা কিছু করো, সবই তার আন্ডারেই হচ্ছে। উনি অবশ্য আন্ডার বলেননি, বলছে অন্ডরে, ভাষাতে একটু অন্যরকম, বলছে তার অন্ডরে হচ্ছে, অন্ডরে মানে হচ্ছে আন্ডারে। বলে পালাবার জো নাই, তুমি স্বাধীন সত্তা নও। তুমি ভাবছো তুমি স্বাধীন, তোমাকে দিয়ে এই হয় সেই হয়, অনেক কিছু তুমি করতে পারো, জগতের কল্যাণ হয়, জগতের মঙ্গল হয়, জগতের জন্য তুমি শিক্ষা দিতে পারো। কোনো শিক্ষাই কারোর জন্য কোনো কাজে আসে না, যাই কিছু দেওয়া হোক না কেন কোনো কাজে আসবে না। যা কিছু হয় ওই তার সংযোগ আর ব্যক্তির আন্তরিক চেষ্টা, এছাড়া কিছু আর হবার জো নেই। তো বলছে যে এই যে আন্ডার, তুমি যে আন্ডারে আছো, এটা সবসময় মাথায় রাখতে হবে।
আমাদের আগেরকার খাজাঞ্চি কি করতো? খাজাঞ্চি বুঝতে পারছেন? খাজাঞ্চি হচ্ছে হ্যাঁ খাতাপত্র লেখে জমিদারের বাড়িতে খাজাঞ্চি, আর এই মন্দিরে খাজাঞ্চি হচ্ছে ওই যে ভাড়ারের হিসাব রাখে। ভাড়ারের ঘরে তো ওই যে যারা কি বলে সাধু সন্ন্যাসী যারা আছে তাদের জন্য তো খাবারের ব্যবস্থা থাকে, প্রসাদের ব্যবস্থা থাকে, তার তো একটা হিসেব হয়, একটা ভাড়ার ঘর থাকে। তো সেই ঘরে যে হিসাব রাখে তাকে বলে খাজাঞ্চি। তো কালীবাড়ির আগেরকার খাজাঞ্চি কি করতো, কেউ এসে এটা ওটা চাইলে দিয়ে দিত, কিন্তু যখন তার লিস্টটি বড় হতো, বলে এটা চাই ওটা চাই ওটা চাই ওটা চাই, বলে রোসো রোসো লিস্টটি রেখে যাও, বাবুকে জিজ্ঞেস করিনি, তারপরে দু তিন দিন পরে পাবে। তার মানে হালকা অল্প বিস্তর হলে সে দিয়ে দিল, বলে এটুকু আমার ক্ষমতা আছে, এটুকু আমি করতে পারি, কিন্তু এর পরে যদি কিছু করতে হয় তাহলে কিন্তু এবার বাবুর সঙ্গে জিজ্ঞেস করে নিতে হবে। তো ব্যক্তি এই জিনিসগুলো ভুলে যায়, ব্যক্তি ভাবে যে আমিই সব করতে পারি, খাজাঞ্চি যখন হয়েছে আমার হাতেই ক্ষমতা, কিন্তু তার হাতে ক্ষমতা নেই। বাবু যেদিন বসবে খাতাপত্র নিয়ে বলবে এই হিসাব দাও, কি করে তুমি এই হিসাবটা এই খরচাটা করলে, হ্যাঁ তখন মিউ মিউ হয়ে যাবে, ও এসে চাইলে দিয়ে দিবে, তুমি আমার জিজ্ঞেস করবে না। তো একটুখানি ক্ষমতা, মানুষ হিসেবে স্বাধীন সত্তার এটুকু ক্ষমতা আছে যে তুমি এই কাজগুলো এই পর্যন্ত করতে পারবে, এবং তাতে তোমার মনে হবে তুমি অনেক কিছু করলে, কিন্তু এমন কিছু কাজ আছে যা তোমার পক্ষে আর করা হয়ে উঠবে না, সেটুকুই লিমিটেশন, সেখানেই তুমি গিয়ে অধীনতা, তার আন্ডারে চলে গেলে। তো এইটা খাজাঞ্চি যেমন মনে রাখে, মানুষেরও এরকম মনে রাখা উচিত যে আমার হাতে সব কিছু নেই, আমি কিছু চেষ্টা করতে পারি, মতো কিছু ক্ষমতা আছে, কিছুটা স্বাধীন সত্তা দিয়ে রেখেছেন যে করো এটুকু দিলাম, কিন্তু আর বাকিটা নেই, বাকি ক্ষমতা নেই। এই যে এত ভালো খেলোয়াড়, বড় বড় মানে প্রচুর গোল করেছে, কি বলবো, একজনের নাম ম্যারাডোনার কথা বলতে পারি, তারপরে কি কত এরকম প্লেয়ার আছে। হ্যাঁ তো সব তো 0 রানেও আউট হয়, আবার মানে এত চেষ্টা করলো, মানে যে আগের ম্যাচে 5 গোল দিয়েছে, পরের ম্যাচে একটা গোল ঢোকাতে পারছে না, হচ্ছে না, নিজের হাতে নেই। চেষ্টাটা আছে, চেষ্টাটাগুলোকে করতে পারে, কিন্তু বাকি সবকিছু নিজের হাতে নেই। তো যে এটা স্বীকার করে নেয় তার জীবন তখন শান্ত হয়ে যায়, না হলে যন্ত্রণা, বিশাল যন্ত্রণা। তো এবার ঠাকুরের মধ্যেও দেখুন কিছু অদ্ভুত সংস্কার আসে, কারণ এই সংস্কার জিনিসটা এরকম, আপনি এর থেকে বেরোতে পারবেন না। ধরুন কোনো একজন বাঙালি ভদ্রমহিলা আমেরিকাতে গেল, এখন আমেরিকাতে যা ওয়েদার, পরিবেশ, ওখানে লোকজন যেমন পোশাক আশাক পরে, হ্যাঁ আপনি চাইলে সেসবও পড়তে পারবেন, ছোট শর্ট ড্রেস গেঞ্জি পরে বেরোচ্ছে, রাস্তায় বেরোলে আকসার সবাই তাই করছে, গরমের মধ্যে এরকমই চলছে, কারণ আপনিও যদি পড়েন চলেন কেউ কিছু মনে করবে না, কিন্তু একজন সবার আগে মনে করবে, কে সে? আপনি নিজেই। নিজের সংস্কার কোথায় যাবে? আড়ষ্টতা, অর্থাৎ এই পোশাক যে সে পরেনি এবং তার কাছে যে মানে এই যে জড়তাটা, সে রাস্তায় বেরোলে নিজেই মানে এই অস্বস্তির মধ্যে পড়ে থাকবে, এবং এই অস্বস্তির জন্য বাকিরাও তাকে খেয়াল ব্যাপারটি, তখন বোঝা যাবে যে প্রবলেমটা আছে। তো এইবার সংস্কার ব্যাপারটা বুঝতে পারছেন তো, মানে অনুকূল পরিবেশ, কিন্তু তারপরও নিজের ভিতরে কোথাও একটা বাধা আসছে বলে সংস্কার, নিজেই আটকে আছি। বাঁচতে হলে এবার চিকেন খেতে হবে, ডাক্তার বলে দিয়েছে, এখন সে চিকেন খাচ্ছে, কিন্তু খেলে কি হবে? আনন্দ নিয়ে খাচ্ছে না, বাদো হয়ে খাচ্ছে, মানে অবক্তিতে, যেমন পারছে না, ভিতর থেকে আসছে না, মানে তাও সে খাচ্ছে। ওটাই সংস্কার, কারণ সে সংস্কারিত হয়ে গেছে যে আমার পক্ষে চিকেন খাওয়া উচিত। তো এরকম হ্যাঁ হ্যাঁ তো এরকমই সংস্কার জিনিসটা হচ্ছে এরকম যে আমরা সবসময় বলি কুসংস্কার, আর কুসংস্কার তো অনেক দূরের ব্যাপার, মন্দ যেটা। কুসংস্কার যদি 5টা হয়, 95টা তো সংস্কার, সেখান থেকে বেরোনো মুশকিল। এরকম অসংখ্য সংস্কার আমরা মানে আমাদের জীবনে বাঁচার সূত্রে পেয়েছি, এক এক এলাকার লোকের এক এক সংস্কার। সেই সংস্কার ভাঙাটা খুব সহজ ব্যাপার নয়, 4টিখানি নয়। মুক্তি কি? সেসব সংস্কার থেকেও বিলোপ, যদি উচিত মনে করি
মুহূর্তে সংস্কার চলে গেল। উচিত যদি মনে করি, যেমন আমাদের স্বামীজির একটা কথা মনে আছে, উনি যখন দেশে ফিরেছেন আমেরিকা থেকে, তো লোকে বলছে তুমি মিলেজদের দেশে ছিলে, মিলেজ বা মিলেচ যাই বলেন, মিলেচদের দেশে ছিলে। তার মানে কি সেখানে তো মাছ মাংস গরু শুকর সব চলে। হ্যাঁ, তো তুমি কি নিশ্চয়ই সেগুলো খেয়েছো? তো বলছে কই খাইনি তো। কিন্তু পরে আবার ভক্তজনের সঙ্গে বলছেন, যাদের খুব কাছের শেষ আছে, বলে সেখানে একটা টোস্ট বিস্কিট সেখানেও ওই ইসের চর্বি দেওয়া থাকে, তো খাবে কি? তো তখন স্বামীজি এসে সেসব টোস্ট বিস্কিট খেয়েছেন, সংস্কার ভেঙে খেয়েছেন, মুহূর্তে সংস্কার সরিয়ে দিয়েছেন, ভক্তি নিয়ে খেয়েছেন। কারণ কি, এসছেন তো বড় কাজে। তো আমি সেই বড় কাজের দিকে লক্ষ্য রাখবো না আমার এই ছোট ছোট সংস্কার রক্ষার দিকে মন দেব? ও মুহূর্তে সংস্কার ভেঙে দিয়েছে। চল ভাই, গরু খেতে হলেও রাজি আছি, কারণ আমি তো সেই উদ্দেশ্যে আসিনি। আমার সেখানে উদ্দেশ্য হচ্ছে একটা মতকে পথকে প্রতিষ্ঠা করা, সেটাই উদ্দেশ্য, সেটাই লক্ষ্য। উদ্দেশ্য যখন বড় হয় তখন ছোট ছোট বিষয় এমনি ত্যাগ হয়ে যায়। কিন্তু আবার যখন ফিরে এসছেন বলছেন না, হবে না, এখানে তো এইসব বলা যাবে না, তাহলে তো আরেক মুশকিল। সেখানে ভগিনী নিবেদিতার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিল। তো ভগিনী নিবেদিতা যে কোনো কারণেই হোক তার প্রতি আকর্ষিত হয়ে ভারতবর্ষে অব্দি চলে এসছেন, এবং সে সময় ওই ভগিনী নিবেদিতা প্রায় স্বামীজির কাছে তার হাতের রান্না খেতে চাইতেন। রান্না করতেন খুব ভালো, কিন্তু আমাদের স্বামীজি তাকে রান্না খাবার খাওয়াতে ডাকতেন না। কারণ ভারতবর্ষে লোকেদের আলাদা সংস্কার, সেখানে যদি এরকম ডেকে ঢুকে মানে এই ধরনের আচরণগুলো তিনি করতেন, উনি বুঝতে পারতেন তাতে উনি ঠিক আছেন, ভগিনী নিবেদিতা ঠিক আছে, কিন্তু মান্যতার জায়গাতে হেরফের হয়ে যাবে। ঠিক আছে, এই ক্ষণিকের দুর্বলতাও ত্যাগ করে দিয়েছেন, যে কারণে মৃত্যুর আগে একবার ফোন করেছিলেন ওনাকে, দু তিন দিন আগে, যে তুমি একবার আসো, তোমাকে আমি খাওয়াবো। তেমন কিছু খাওয়াতে পারেননি, সম্ভবত কাঁঠাল মুড়ি খাইয়েছিলেন কিনা আমার ঠিক মনে নেই, গল্প তো ঠিক মনে নেই। হ্যাঁ, বা অথবা সাধারণ সেদ্ধ ভাতটা কিছু একটা হালকা খাইয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ, উচ্চকোটির লোক ছিলেন, তো সচেতন ছিলেন। চেতন প্রাণ ছিলেন, চেতন প্রাণ। তার মানে চেতন প্রাণ টের পায় এই সংযোগগুলো, জীবনের কোথাও না কোথাও টের পায়। এই যে বন্ধন ভাঙার খেলা আর এই জগতের বন্ধন ত্যাগের খেলা সবই টের পায়, টের পাওয়া উচিত। কে টের পায় না যে জগতের বিষয়ে এত মজি আছে, ও তো অন্যদিকে চোখের সামনের দিকে গেলেও বুঝতে পারবে না। ঈশ্বর এসে দাঁড়ালেও বলবে কোথা থেকে এসছো, আইডেন্টি কার্ড দেখাও। বিষয়গুলো হচ্ছে এই জায়গাতে। এখন যে টের পায় সে বুঝতে পারে, আর কিছু না। তো এবার ঠাকুরের কিছু সংস্কার দেখুন, অদ্ভুত অদ্ভুত সংস্কার। যে মাঝে মাঝে একজন ধাত্রী আছেন, ভুবন মোহিনী নাম করে, তিনি ঠাকুরকে দর্শন করতে আসতেন, দেখতে আসতেন আর কি, ভুবন মোহিনী ধাত্রী বলে। তো ঠাকুর আবার সবার জিনিস মানে আনা জিনিস খেতে পারতেন না। কার খেতেন না? ডাক্তার, কবিরাজ আর ধাত্রীর। ডাক্তারের, কবিরাজের আর ধাত্রীর। কেন? কারণ অনেক যন্ত্রণা দেখেও যারা তার মুক্তির নিদান দিয়ে টাকা লন, তাদের জিনিস তিনি খেতে পারেন না। ধাত্রী কি করে? প্রসব যন্ত্রণায় অস্থির একজন মাকে মুক্তি দেয়, বিনিময়ে তার কাছে কিছু টাকা আসে। তো উনি সংস্কার, হয়তো এটার পিছনে যুক্তি আপনি দাঁড় করাতে পারেন অনেক কিছু, সেটাও তো একটা কাজ, গুরুত্বপূর্ণ কাজ, মহৎ কাজ, সবই ঠিক আছে। কিন্তু একটা যন্ত্রণাদায়ক লোককে মুক্তি দিয়ে তার কাছ থেকে পরে আবার টাকা নেওয়া, সেটাকে ওনার সংস্কার বলে উচিত কর্ম নয়, যেখানে তাদের জিনিস, এনে দেওয়া জিনিস তিনি খেতে পারতেন না। অদ্ভুত সংস্কার। তো বলছে একবার ভুবন এসেছিল 25টা বোম্বাই আম নিয়ে, সন্দেশ আর রসগোল্লা নিয়ে। তা আমায় বললে আপনি তাহলে একটা আম খান। তা আমি বললাম আমার পেট ভার। ওমা, বলতে না বলতে এমন অবস্থা
এই সকালে কচুরি সন্দেশ হয়ে খেয়েছিলাম, প্রথমে তো ভারবার লাগেনি, একটু পরে দেখছে ভারবার লাগছে, ওই আমার খেতেই পারলো না। মানে বলছে যে এরকম হয়ে যায় কারো কারো, কারো জিনিস ঠিক মুখের রোচে না। এই অদ্ভুত সংস্কার, এটা সমালোচনা করতে পারেন, আলোচনা করতে পারেন, কত রকম কত মানুষ আছে, ওনার এরকম একটা মানুষ, ওনার এরকম অদ্ভুত একটা সংস্কার। আবার দেখুন কিরকম দরদও ওনার মধ্যে আছে। ওই যে গেল সপ্তাহে কেশব সেনের মা বোন এসেছিল তার সঙ্গে দেখা করতে, মনে আছে কিনা? উনি যখন ইসেদের সুরেন্দ্রের বাগান বাড়িতে গেছেন, সেখানে খবর গেল কেশব সেনের মা বোন গেছে, কেশব সেন মারা গেছে, মা বোনের মন খারাপ, ঠাকুরের সঙ্গে দর্শন করতে গেছে। তো উনি পরে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন, হ্যাঁ, তাদের সামনে কীর্তন করলেন। পরে এখানে বলছেন, বলে যে কেশবের মা বোনেরা এসেছিল, আমি খানিকটা তাদের সামনে নাচলাম। কি করি, ভারী সুখ পেয়েছে তো নাচলাম, মানে হচ্ছে কীর্তন করতে করতে নাচলাম, ঠিক আছে? এর নাচ মানে কি তোমরা এসছো তোমাদের নাচ দেখাবো, ওরম না, কীর্তন করতে করতে নাচলেন। সেটাই বলছেন, কেন এইটুকু করলাম? কারণ আমরা জানি ওদের মনে অনেক শোক, অনেক কষ্ট। এই কীর্তন করতে করতে একটু নাচলাম, ওদের একটু ভালো লাগলো, আমারও একটু ভালো লাগলো যে ওদেরকে একটু শোকগ্রস্ত অবস্থা থেকে খানিকক্ষণের জন্য মুক্তি দিলাম বা চেষ্টা করলাম। দরদ আছে, দরদ পূর্ণরূপী আছে। এবার এই ঘটনা যখন হচ্ছে, কথা যখন হচ্ছে, তা রথযাত্রার কয়েকদিন আগে, এবার বুধবার দিন করে রথযাত্রা, 25শে জুন 1884 খ্রিস্টাব্দ। তো সেই রথযাত্রার দিনে ঈশানের বাড়িতে নিমন্ত্রণ। ঈশানের বাড়িতে উনি আগেও কয়েকবার গেছেন। ঈশানের পুত্র হচ্ছে শিশ, যে অ্যাডভোকেট ছিল, কলকাতায় অ্যাডভোকেটি করতো। তো সে শিশুর সঙ্গে অনেক কথা হয়েছিল আগে। তো যাই হোক, এখন আবার আরেক দিনের কথা। তো সকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় ঈশানের বাড়ির নিমন্ত্রণতে এসিয়েছেন, ঠনঠনিয়াতে ঈশানের বাড়ি। তো সেখানে আসিয়া ঠাকুর শুনলেন যে পাশেই কাছাকাছি বাড়িতে পণ্ডিত শশধর থাকছেন, চাটুর্যেদের বাড়িতে থাকছেন। তো পণ্ডিতকে দেখিবার তাহার বাড়ি ইচ্ছা হইল। তো বিকেলে পণ্ডিতের বাড়িতে যাবেন এমনই স্থির হলো। তো ঈশানের বাড়িতে বৈঠকখানায় ভক্তর সঙ্গে সবাই মিলে বসে আছেন। দু একটি ভাটপাড়া থেকে দুজন ব্রাহ্মণ এসছেন। ভাটপাড়া যে আমাদের, হ্যাঁ, নৈহাটি ভাটপাড়া। তো তাদের মধ্যে একজন ভাগবতের পণ্ডিত আছে, হ্যাঁ, তো হাজরা আছে, আরো দু একজন লোক আছে, শিষ্য আছে, ঈশানের ছেলে, তারাও উপস্থিত। ঘরের মধ্যে আস্তে আস্তে ভিড় বাড়ছে। তো একজন ভক্ত আছে আবার শক্তির উপাসক, তিনি এসছেন, কপালে সিঁদুরের ফোঁটা। ঠাকুর আনন্দময়, তাকে দেখেই হাসতে হাসতে বললেন, এই যে দেখুন এসে গেছে মার্কা মারা। বলছে মার্কা মারা, চিহ্ন টিহ্ন দিয়ে এসছে, বলছেন আর কি। তো এবার নরেন্দ্র এবং মাস্টার মশাই এলেন কিছুক্ষণ বাদে। তো ঠাকুর যেহেতু কলকাতায় এসেছিলেন, মাস্টারকে বলে রেখেছিলেন যে আমি অমুক দিন ঈশানের বাড়িতে যাইব, তুমি নরেন্দ্রকেও সেদিন সঙ্গে করিয়া নিয়ে এসো, এরকম বলে রেখেছেন। তো মাস্টারকে দেখে ঠাকুর বলছেন, সেদিন তোমার বাড়ির দিকে যাচ্ছিলাম, তোমার আড্ডাটা ঠিক কোন ঠিকানায় বলো তো? মানে ঠাকুর জাননি আর কি। মাস্টার বসে বলছেন যে আগে শ্যামপুকুর তেলিপাড়ায়, স্কুলের কাছে। কোথায় শ্যামপুকুর আমি জানি না, নাম শুনেছি। তো শ্রীরামকৃষ্ণ বললেন, তো আজকে স্কুলে যাও নাই? মাস্টার বলছেন যে আজকে তো রথের ছুটি, তাই স্কুল বন্ধ। ঠিক আছে। এবার নরেন্দ্রর বিষয়ে আসছেন। নরেন্দ্রর পিতৃবিয়োগ ঘটেছে এবং সংসারের জ্যেষ্ঠ পুত্র তিনি, ছোট ছোট ভাতা ভগ্নী আছে। পিতা উকিল ছিলেন, ওই নানান রকম ইসে জড়িয়ে বিশেষ কিছু রাখিয়ে যেতে পারেন না, এখন সংসারের অবস্থা খুবই খারাপ। তো ঠাকুর নরেন্দ্রের জন্য প্রভূত চিন্তা করেন। ঈশানকে, যাদের বাড়িতে গেছেন, তাকে স্পেশালি বলে রেখেছিলেন, কারণ ঈশান ছিল সরকারি চাকরিজীবী, কন্ট্রোলার জেনারেল অফিসের কর্মচারীদের অধ্যক্ষ ছিলেন, বলে ওকে বলে রেখেছিলেন নরেন্দ্রের জন্য কোনো একটা কাজের ব্যবস্থা যদি করে দেয়া যায়। নরেন্দ্রের বাড়ির কষ্ট শুনে ঠাকুরের মনটা প্রায় প্রায় কিন্তু অস্থির থাকে, চিন্তা করেন, এরকম বিষয় আসলে চলছে। তো ঈশান ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। সেই উপলক্ষে ঈশান তার নিজেরও কয়েকজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নিমন্ত্রণ করেছে। যেটা হয়, কোনো একজন বিশেষ কেউ এলো বাড়িতে, তো বাকি অন্যদেরকেও ডাকলো। আর এই অনুষ্ঠানে তো সবাইকেই ডাকা যায়। তো সেই দিনকে পাখোয়াজ, বায়া তবলা, তানপুরা সব যন্ত্রপাতি হয়েছে। তার মানে কি, গান বাজনার আসর হবে। হ্যাঁ, তো বাড়ির একজন
ওই একটা পাত্র করে পাখওয়াজের জন্য, পাখওয়াজ কি তবলার মতো কিছু একটা মনে হয়, জানি না। হ্যাঁ, একটা তো মিউজিক যন্ত্র, যে আগে দেখে নেওয়া দরকার ছিল। তো বাড়ি একজন পাত্র করিয়া পাখওয়াজের জন্য ময়দা আনিয়ে দিল। তখন বেলা 11টা, ঈশানের ইচ্ছা, বা যার বাড়িতে গেছেন, যে নরেন্দ্র যেহেতু এসছে, নরেন্দ্র কিছু গান করুক, ঈশান এরম চান। তো ঠাকুরের তো ইয়ার্কির মুডের শেষ নেই, ময়দা দেখে বলছেন, বলে এই বেলা 11টায় ময়দা, তাহলে খাবারে বুঝি আর অনেক দেরি আছে, মানে এখনো ময়দাই আছে, লুচি হয়নি। ঈশান হাসতে হাসতে বলছে, আগে না, অত দেরি হবে না। তো ভক্তরা এসব কথা শুনে হাসছেন। তো এবার ভাগবতের এক পণ্ডিত যে এসছেন, তিনি মানে একটা একজন ভদ্রলোকের কথা বলছিলেন না, ভাটপাড়া থেকে এসছেন। তো তিনি একটা উদ্ভট শ্লোক বললেন এবং বলে তার ব্যাখ্যা করছেন। ব্যাখ্যাটা অবশ্য বেশ ভালোই, খারাপ না। ব্যাখ্যাটা ছিল এরকম যে দর্শনাদি শাস্ত্র অপেক্ষা কাব্য মনোহর। ভালো কথা বলেছেন। একবার দেখবেন যে গীতার থেকে রামায়ণ মহাভারত পাঠ করতে আরাম বেশি, বা রামায়ণ পাঠ করতে আরাম বেশি। কেন আরাম বেশি? কারণ সেখানে গল্প, মহাকাব্য, ছন্দ, ছদ্মে, ঘটনায়, প্রবাহে, প্রেমে, বিরহ, সংঘাত, বিভিন্ন রকম থাকে। তো এটা বেশ ভালোই লাগে। কিন্তু গীতায় তো অত নেই, কাঠখোট্টা কথাবার্তা, তো একটুখানি কঠিন লাগবে। তো এই পণ্ডিত বলছেন যে দর্শন শাস্ত্র যেসব আছে সেগুলো থেকে কাব্য যদি হয়, সেগুলো বেশি মনোহর, সহজ লাগবে, আর একটু ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। যেমন আমাদের এই কথামৃত পাঠের থেকে টিভিতে রামায়ণের সিরিয়াল ভালো লাগবে, স্বাভাবিক। তো যখন কাব্য পাঠ হয়, লোকে শ্রবণ করে, তখন বেদান্ত, সাংখ্য, ন্যায়, পতঞ্জল সূত্র, এইসব দর্শন শুষ্ক বোধ হয়। কাব্য পাঠ হচ্ছে তো অনেকগুলোকে বোরিং লাগবে। যেমন আমরা কথামৃত পাঠ করছি, যত আনন্দ লাগছে, আবার ওই যে নারদীয় ভক্তিসূত্র একটু কম মজা লাগবে। কারণ কি, সেখানে তত্ত্বীয় কথাটা একটু বেশি আছে, এটাতে একটু মজা বেশি লাগবে, স্বাভাবিকভাবেই। সেখানে তার আমাদের ঠাকুর নেই কথায় কথায় হাসাবেন, হ্যাঁ, তো সেখানে খানিকটা নিরসী লাগবে। তো এরকম বলছেন যে বেদান্ত, সাংখ্য, ন্যায়, পতঞ্জল এগুলো শুষ্ক বোধ হবে। আবার কাব্য শোনার থেকে গীত মনোহর। গীত মনে হচ্ছে যখন গান হবে, তখন কাব্য বলে রামায়ণ মহাভারত পাঠ থাক, দুটো গান শুনি, এটা আর কাছে সহজ লাগবে। যেমন আমি তো নিজেও দেখেছি, বিভিন্ন মন্দিরে যখন পাঠ এবং পাঠ শেষে কীর্তন হয়, পাঠের সময় লোক পাওয়া যায় না, কীর্তনের সময় আস্তে আস্তে সবাই ভুলে যায়। হ্যাঁ, কীর্তন শোনাটা সহজ, আরাম লাগছে, হ্যাঁ, কান সুমধুর লাগছে, কিন্তু মানে পাঠ হচ্ছে সে সময় লোক নেই। তো এই কথাটা উনি বলছেন, বলে সঙ্গীতে পাষাণ হৃদয়ে লোকেরও মন গলে যায়। কিন্তু যদিও গীতের এত আকর্ষণ, মানে গীতে মানে হচ্ছে গানের, এই যে গানের যে এত আকর্ষণ, ব্যাপারটা যেন এরকম যে সুন্দরী নারী কাজ দিয়ে যখন চলে যায়, তখন কাব্যও পড়ে থাকে, গানও পড়ে থাকে, কোনো কিছু আর ভালো লাগে না। মানে উনি ইয়ে করছেন আর কি, বলে এত সব গান, কীর্তন, এটা সেটা সব এগুলো মানে পাঞ্চে হয়ে যাবে যদি একজন মনোহর দেখতে নারী পাশ দিয়ে হেঁটে যায়, তখন সব মন সেই নারীর দিকে চলে যায়। কিন্তু হলে কি হবে, এই নারীর আকর্ষণও দূর হওয়ার রাস্তা আছে। বলে যখন ক্ষুধা পায়, তখন কাব্য, গীত, নারী কিছুই আর ভালো লাগে না, তখন অন্যই ঠিক আছে। তখন সেসবও ভালো লাগে না, তখন অন্য চিন্তা করব, দুটো ভাত খাবো কিভাবে, সেই চিন্তায় আসে। তো রামকৃষ্ণ দেব হাসতে হাসতে বলছেন, ইনি রসিক লোক আছেন, ভীষণ রসিক লোক, এখন রসের ব্যাপারটা বুঝতে পেরেছেন। তার মানে শেষ পর্যন্ত কি আকর্ষণ দিল, দুটো খেতে পড়তে পারবো, এটাই জীবনের জন্য চরম আকর্ষণীয় হলো, আর কিছুই কিন্তু থাকলো না শেষ পর্যন্ত। এবার মাস্টারমশাই শিষ্যকে পরিচয় করিয়ে দিচ্ছেন যে এই ছেলেটিকে দেখুন, ইনি পণ্ডিত আর অতিশয় শান্ত প্রকৃতির। শিশুকাল হইতেই ইনি আমার সঙ্গে বরাবর পড়িয়াছিলেন। ইনি বর্তমানে ওকালতি করেন। রামকৃষ্ণ দেবের সঙ্গে, ঠাকুরের সঙ্গে অবশ্য তার আগেও কথা হয়েছে। তো হ্যাঁ, ওকালতি মানে হচ্ছে উকিল, ল,
আইন প্র্যাকটিস করা। তো রামকৃষ্ণদেব বলছেন এরকম লোকের লোকের উকিল হওয়া অদ্ভুত, মানে হাসছেন, এত শান্ত হলে এই উকিল হয়েছে। মাস্টারমশাই বলছেন ভুলে ও পথে চলে গিয়েছে, আর কি বলবে। হ্যাঁ, তো শিষ্যকে বলছেন শ্রীরামকৃষ্ণ, বলে আপনি কোনটাকে সার মনে করছো। মানে রামকৃষ্ণদেবের কি হয় বলেন তো, মানে আপনি আগে খুব একটা আসে না। তো প্রথমে বলছে আপনি, তারপরে আবার বলছে করছো। আপনি কি সার মনে করছো, মানে ঠিক রাখতে পারে না। আপনি বললে যে ওটা করছেন হবে, সবসময় তো করছো বলে অভ্যেস, তো আপনি আগে চলে না, শুরু করে আপনি দিয়ে শেষে গিয়ে আবার তুমিতে গিয়ে পৌঁছে যায়, এক বাক্যের ভিতরেই এরকম গুরুচণ্ডালী দোষ করে ফেলে। সরলতার এমন মানে উদাহরণ, মানে অত মাথায় নেই, যে ভাবে না, সচেতন না এইসব বিষয়ে। শিষ্যকে যখন বলছেন, শিষ্য আবার তার একটা উত্তর দিচ্ছেন, বলে ঈশ্বর আছেন এবং তিনি সব করছেন, তবে তার গুণ আমরা যা ধারণা করি তা ঠিক নয়। মানুষ তার বিষয়ে কি ধারণা করবে, এ তো অনন্ত কাণ্ড। এই উপলব্ধিটা কিন্তু শিশুর ভালো আছে। ছোট্ট বাচ্চা ছেলে ওকালতি করে, ঠিক আছে, কিন্তু এই বিষয়টা কিন্তু খুব পরিষ্কার যে তার বিষয়ে ধারণা চলে না, অনন্ত কাণ্ড। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন ঠিকই বলেছ, তোমার অত ধারণার দরকারটা কি, অত হিসেব নিকাশ, ঈশ্বর কেমন, কি করছেন, ঈশ্বরের কি খেলা লীলা মায়া। তুমি বাগানে ঢুকেছো, বাগানে কত গাছ, কত কি হয়েছে, এসব দরকার কি? তুমি আম খেতে ঢুকেছো, আম খাও, চলে যাও, তুমি তো খাবে একটা আম, পুরো গাছের হিসাব নিয়ে লাভ আছে? লাভ নেই। তো তোমার দরকার প্রেম ভক্তি। কেন দরকার? জীবনে তুমি থিতু হতে চাও, এই জ্বালাময় জীবন এটাকে তুমি শান্ত করতে চাও, শান্ত করার জন্য ভক্তি আর প্রেমই তোমার একমাত্র উপায়। আমি থাকো জ্বালানি, কেউ যদি বলে জ্বালাতেই আনন্দ, এরকম বলার লোকও আছে, কম নয়, হাজারে হাজারে লক্ষে লক্ষে কোটিতে কোটিতে, যে বলছে জ্বালাতেই আনন্দ। মুখে না বললেও ওতেই মজা আছে, বলছে জ্বালাই ঠিক আছে আমার জন্য। কিন্তু যে ভাবছে যে না, বহু জ্বালা সয়েছে, আর দরকার নেই, এবার অনন্ত প্রেম আর ভক্তিতেই থাকবো, মানুষ জন্ম সার্থক করব, তখন সে তাই চাইবে যে আমার প্রেম ভক্তি হলেই হবে। এবং ভক্ত ওই ঈশ্বরের অত মানে বাজবিচার, ঈশ্বরের কি ক্ষমতা, এটা সেটা নানান রকম সে যায় না, বলে তুমি আছো আমি আছি, এই চলবে, আর কিছু জানার দরকার নেই। এই জন্য ভক্তিপথে, এইখানে আমরা ভক্তিযোগ যখন পড়ছি সেখানে বলছে জ্ঞানের বাড়াবাড়ি নেই, তাই না? তো তুমি মদ খেতে এসছো সুরির দোকানে, দেবে তো এক গ্লাস মদ, তুমি তা খাইয়ে নেশা করবে। এখন সুরিকে তুমি জিজ্ঞেস করছো তোমার দোকানে কত মন মদ আছে, কতদিনে বিক্রি হয়, তো সুরি রেগে গিয়ে বলবে না, কি বলবে, তোমার যা খেতে এসছো খেয়ে যাও, তোমার আমার দোকানে কত মদ, কত টাকা আয়, কত টাকা ব্যয়, এইসব হিসাব তোমার দরকারটা কি? এক গ্লাস হলেই তো তোমার হয়ে যায় নাকি? এই বলছে। তো বলছে তার কোটি কোটি বৎসর ধরে বিচার করলেও তার গুণ, তার বুদ্ধি, অহংকার, তার সম্পর্কে জানা যাবে না। তো ওই জিনিস জেনে লাভ কি, ওই চেষ্টা করেই লাভ কি? সত্যি আমরা সর্বোচ্চ জগৎ বিষয়ে খানিকটা অভিজ্ঞতা পেতে পারি, এটা আমার সত্যিকারের উপরে, তার সম্পর্কে জানা যায় না, উপায় নেই। জগৎটাকে জেনেই তার সম্পর্কে ধারণা, ওই যে নিজেকে জেনেই তার সম্পর্কে ধারণা। যা আছে ভাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে, এই শরীরে যা আছে ধরে নিচ্ছি, মানে এই অনুরূপ মানে ঠিক কি রূপ জানি না, কিন্তু তারই অনুরূপ কিছু আছে। তো রামকৃষ্ণ দেব ঠাকুর এবার ঈশের কথা তুলছেন, ঈশানের কথা তুলছেন, যার বাড়িতে গেছে শিষ্য, বলছে ঈশানের একটা জিনিস ভালো আছে, সে আছে সংসারে কিন্তু সংসারে কিছুতেই নেই। বলে এর দেখো ছেলেগুলো কত সুন্দর, অনেক ছেলেরা আছে এই সময়ে কি, এই সময়ে সেই সময়ে সব সময় একই রকম। ছেলেদের বিভিন্ন অভ্যেসের কথা বলছে, কেউ রাড় খোর হয়, কেউ গাঁজাখোর হয়, কেউ মাতাল হয়, কেউ অনৈতিক সঙ্গ করে, কেউ অবাধ্য হয়, যত রকম যন্ত্রণা হয়। কিন্তু ঈশানের পরিবারে ছেলেটা হয়েছে উকিল, কিন্তু অত্যন্ত শান্ত, নিরীহ, ভক্ত ভাবে আছে। এ তো আসলে সোনার সংসার, এটা তো স্বাভাবিক কথা। আমার মাও এককালে বলতো যে আমার দুটো ছেলে যদি একটাও ভক্ত হতো তো ঠিক ছিল। তো এটা একটা আকাঙ্ক্ষা, যে সংসারে ছেলে মেয়েরা ভক্তি ভাবে থাকবে, ভক্তি থাকবে, তাহলে কি হচ্ছে
মায়ের মন, সেও যদি ভক্ত হয় তাহলে সে অত্যন্ত খুশি বোধ করবে। এর থেকে বড় উপহার আর কিছু নেই সংসারে। সন্তানদের ভক্তিভাব আছে, এটা পিতামাতার জন্য সবচেয়ে বড় উপহার সন্তানের কাছ থেকে। এর থেকে বড় উপহার কিছু হতে পারেই না, এর থেকে বড় উপহার হতে পারে না। একজন ভক্তের সন্তান ভক্ত হয়েছে, সেই ভক্ত সন্তানের কাছ থেকে এর বেশি আর কিছু চাইতেই পারে না। সর্বোচ্চ প্রাপ্তি যে ভাই এই যা দিয়েছো আমি তাতে বিশাল খুশি হয়ে গেছি। কিন্তু আমি এর অন্যতম দেখি, আমাদের পরিচিত আছে ছেলে বউ আর অন্যান্যরা মানে সংসারের পথে মানে পথে আছে, ওই ইস্কন পিস্কন হয়ে গেছে, বাবা মায়ের মনে খুব কষ্ট, মানে ইস্কন হয়ে গেছে এই জন্য বাবা মায়ের মনে খুব কষ্ট। হ্যাঁ, কষ্ট যে এই ছেলেটা আমার পুরো হয়ে গেল। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে জ্বালাও আছে, তেমন বাবা মা হতে হবে। ভক্ত ভক্ত বাবা মায়ের আকাঙ্ক্ষায় থাকে একটা ভক্ত ছেলে বা একটা ভক্ত মেয়ে। কিন্তু যে বাবা মা নিজে ভক্ত হয়নি সে তো ভয় পাবে। হ্যাঁ, মানে সন্তান ভক্তি পথে যাচ্ছে, ঈশ্বরের পথে যাচ্ছে, সে তো ভয় পেয়ে যাবে। ও এরকম আর কি। তো বলছে, ঈশানকে বলছে যে এই যে ওর ছেলেরা বা পরিবারের লোকজন আছে, দেখো কত সুন্দর, মানে প্রত্যেকের মনে কি সুন্দর ভক্তিভাব, কি সুন্দর সংসার, এটাই ঈশ্বরের সংসার। এরম যে সংসার, সেই সংসারই ঈশ্বরের সংসার। তো বলছে এটাকে বলে বিদ্যার সংসার। ঠাকুর এখানে বলছেন যে এটা বিদ্যার সংসার। এরূপ সংসারে রোগ শোক দারিদ্র্য কোনো কষ্টই মানে স্থায়ী হয় না, কোনো কিছু থাকে না এইসব সংসারে। হ্যাঁ, তো হ্যাঁ, এবার এই যে নরেন্দ্র প্রসঙ্গে আসছে, বলছে দেখ মা, তিনি বলছেন, ঠাকুর বলছেন মাকে বলছি যে মা এই বেলা মোড় ফিরিয়ে দাও, দেখো না নরেন্দ্রকে মুশকিলই পড়েছে, সংসারটা তো মানে অসুবিধার মধ্যে পড়ে গেছে না। তো এবার আবার মাস্টারকে নিয়ে পড়েছেন, বলছেন প্রথমে ঈশানের কথা বললেন, খুব সুন্দর সংসার, নরেন্দ্র সংসারে এখন অর্থনৈতিক জ্বালা, ঠিক আছে। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে দেখুন, যখন অর্থনৈতিক জ্বালা হয় না, ওই যে কি নাম যেন, ভুবনেশ্বরী দেবী সম্ভবত নরেন্দ্রের মায়ের নাম, ভুবনেশ্বরী দেবী, তিনিও কিন্তু খুব চেয়েছিলেন বড় ছেলে দায়িত্ব নিক, সংসারের দায়িত্ব নিক, কিন্তু ছেলের মন তো আবার ওদিকে ছিল না। ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্কুলে কিছুদিন পড়ানোর দায়িত্ব পেয়েছিলেন, কিন্তু সেখানে কিন্তু টিকতে পারেননি। ও তো রাজার জাত, কোনো চাকরি বাকরি করার লোক নাকি বিদ্যাসাগরের এক মানে জামাই। হ্যাঁ, সেসব ব্যাপার আছে আছে, কিন্তু তারপরে এসব করেও লোকে টিকে তো যায়। কিন্তু হ্যাঁ, ও মানে শুধু তাকে দোষ দিয়ে হবে না, সেও থাকার লোক নয়, ঠিক আছে। আর যাকে দিয়ে এরকম উচ্চকোটির কাজ হবে, সে এরকম চাকরি বাকরি করে সংসারের দুঃখ দুর্দশা দূর করবে, এটা হয় কখনো? থাকতে পারে সেসব লোক সেই জায়গাতে? হ্যাঁ, মানে নরেন্দ্রনাথ যদি সংসারই হতো তাহলে নরেন্দ্র কোনোদিন আর হতে পারতো না। তো মায়ের দৃষ্টিতে নরেন্দ্র একেবারে বিপথে যাওয়া ছেলে, এটা তো দুঃখ করে লাভ নেই। মায়ের তো সংসার, অভাবের সংসার, সে তো চাইবে যে বড় সন্তান দায়িত্ব নিক, কিন্তু সেই জায়গাটা থেকে তাকে বেরিয়ে যেতে হয়েছে, এরকম ব্যাপার। তো এবার মাস্টারকে নিয়ে পড়েছেন, প্রথমে বললেন ঈশানকে নিয়ে, এবার নরেন্দ্রকে নিয়ে। মাস্টারকে বলছেন যে তুমি আগে অত যেতে, অনেকদিন তো থেকেছিলেন, বলে এখন অত যাও না কেন? এবার মনে হচ্ছে পরিবারের সঙ্গে ভাব হয়ে গেছে, বউয়ের সঙ্গে ভাব হয়ে গেছে, ওই মায়া পড়ে গেছে আটকে। বলছেন তাতেই বা দোষ কি, চারিদিকে সব জায়গাতেই কামিনী কাঞ্চনের মোহ আর মায়ার খেলা। তাই বলি বা যদি কখনো আবার শরীর ধারণ দাও, সংসারই যেন করো না। ঠাকুর বলছেন আর কি, যে সংসারই যেন করো না। ঠাকুরের ইচ্ছা যে শরীর যদি আবার দেয়, ভগবান যদি আবার শরীর রূপে পাঠায় তো ভালো, কিন্তু সংসারই যেন করো না। সংসারের মানে এই বন্ধন জ্বালা বোধ হয়। যে মুক্ততার স্বাদ পেয়েছে তার কাছে প্রতি মুহূর্তে জ্বালা বোধ হবে, আর যে অতি মুজেছে সে বলবো এটাই ঠিক আছে। আজকে পর্যন্ত এখানেই আমরা রাখছি। হ্যাঁ, সুন্দর জায়গাতে এসে শেষ হলো। তো আজকের মতো কথা মৃত পাঠ আমরা এখানেই শেষ করলাম। সবাইকে প্রণাম এবং নমস্কার।